হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সজুরিস ব্লগের একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে অনেকগুলো দিন পর আবার নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। কিছু পার্সোনাল কারণের জন্য আমি কন্টিনিউ করতে পারিনি ভিডিও, তো এখন থেকে আশা করি তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস শেয়ার করব বা চেষ্টা করব। আর সকাল সকাল দেখো আজকে বাইরের চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আজকে আমি একটু বিশেষ কাজ নিয়ে বসবো, সেটা হচ্ছে মায়ের পুজোর ফর্দ করতে হবে সোনা মায়ের। এই দেখো পুজোর ডায়েরি নিয়ে বসে পড়েছি। পুজোর তো চলেই এলো, আর কটা দিন পরেই তো পুজো। আর 7ই আগস্ট তো আজ হয়েই গেল, 17ই আগস্ট পুজো। হাতে গোনা মোটে 8-9টা দিন, তো সেই জন্য এখন আর হাতে তো সময় নেই, তাড়াতাড়ি করে ফর্দ করে নিতে হবে। আর বাজারটাও আজকেই সেরে নেবো যতটা পারবো। কাঁচা বাজার রেখে দেবো আর ভোগের বাজার। তো আজকে দর্শকর্মার বাজার আর মায়ের যা পুজোর বা সাজন ডালার বাজার, এগুলো সব আজকেই মোটামুটি চেষ্টা করছি করে নেব। আর সাথে কয়েকটা দরকারি কাজ আছে, সেগুলোও করে নেব। তো চলো কন্টিনিউ করতে থাকো ভিডিওটা। এই ডায়েরিটা আজ থেকে 7 বছর ধরে মেনটেন করা হচ্ছে। প্রত্যেক বছরের ফর্দ প্লাস হচ্ছে যত জিনিসপত্র আমাদের কেনাকাটা হয়, প্রত্যেকটা বিল সহ স্টেপল করে রাখা হয়, যাতে প্রত্যেক বছর কত কি খরচপাতি হলো, কোন বছর কম বেশি, তো সেটাও আমাদের হিসেবে রাখা হয়। এটা একটা মেনটেন করলে কি নিজেদেরই সুবিধা হয়, সেই জন্য। ওহো, এত হাওয়া দিলে হয়? 2 পাতা 3 পাতা 4 পাতা। আর ওইদিকে আরও এক্সট্রা ফর্দ হবে ভোগের, তারপরে মালা, আরও অনেক কিছু সরঞ্জামের, শ্রী বরণডালা সাজন ডালা, ওগুলো তারপরে ফিল আপ করবো আস্তে আস্তে। আজকে এইটুকু। এই দেখো বাজার করে চলে এসেছি, কিন্তু দুঃখের বিষয় একটাই যে আমি ফোনটা নিয়ে যেতে আজকে ভুলে গিয়েছিলাম। কারণ এত তাড়াহুড়ো করে বেরিয়েছি, আর সেই জন্য ফোনটাই বাড়িতে ফেলে রেখে চলে গেছি। কিছু করার নেই, ওই জন্য এখন আমাকে বাড়িতে এসে তারপরে তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে। এই দেখো শাড়ির কালারটা হচ্ছে রেড আর ময়ূরকণ্ঠী কালার, খুব মিষ্টি একটা কালার। আমার তো দেখে খুব পছন্দ হয়েছে, তোমরাও বলো আমাকে মায়ের শাড়িটা কীরকম হয়েছে। আমি তো আর কোনো কালার অপশানেই যাইনি, দেখে পরে মনে হচ্ছে যেন এটাই মাকে পরাবো এই বছর, তো সেই জন্য এটাই ফাইনাল করেছি। আর তার সাথে নেওয়া হয়েছে মায়ের যে পেতলের প্রতিকৃতি রয়েছে, তো সেই বিগ্রহর জন্য আমাকে এই ময়ূরকণ্ঠী কালারেরই একটা ঘাগরা নিয়েছি, আর 2 গোপালের জন্য 2টো আমি এরকম জামা নিয়েছি। আর সাথে 2টো বালতি নিলাম, যাতে জিনিসপত্র মানে খাওয়ার দাওয়ার
খিচুড়ি তরকারি যাতে সার্ভ করতে সুবিধা হয় সেই জন্য। আর ওই দেখো ওইদিকে সাজন ডালার জিনিস, আর এদিকে চাঁদমালাগুলো একসাথে একটা প্যাকেটে নিয়ে যাই যাতে এদিক ওদিক না হয়ে যায়, কারণ চাঁদমালাগুলো তো বুঝতেই পারছো প্রচণ্ড সফট হয়, কাগজের যেহেতু থাকে সেই জন্য। আর সাথে দাঁড়ঘট, আলতা সিঁদুর সব নিয়ে এসেছি আজকে, বলতে পারো মায়ের দশকর্মার বাজার, সাজন ডালার বাজার আমি সব নিয়ে চলে এসেছি। এই দেখো যজ্ঞের কাঠ, আর হচ্ছে ওটাকে কী বলে, হোমাদ, সমিধ সব নিয়ে এসেছি, কুম্ভহারি, তারপরে রুদ্রাক্ষের মালা মায়ের, মোটামুটি সব নেওয়া হয়ে গেছে। বলতে পারো পুজোর যা বাজার, দশকর্মার যা লাগে সেগুলো সব নেওয়া হয়েছে, শুধু বাকি রয়েছে কাঁচা বাজার আর হচ্ছে ভোগের বাজারগুলো। যেহেতু কাঁচা বাজার তো এখন এনে রাখলে নষ্ট হয়ে যাবে, এখনও তো মোটামুটি 8-9 দিন বাকি আছে, সেই জন্য তখনই সঙ্গে সঙ্গে করা হবে। আর ভোগের যা বাজার শুকনো যেগুলো হবে সেগুলো এই 2 দিনের মধ্যে নিয়ে আসা হবে। আর এই দেখো আমার 2 পাটেশ্বরী মহারানী বসে আছে। বাজার করে আজকে খুব টায়ার্ড, আনন্দও হচ্ছে। আজকের ব্লগটা এইটুকুই।